এ দুনিয়ার মুসলমান, আমি মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া ইমানদারের কথা বলতেছিলাম গো। আজরাইল ডাকতে বলে, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ আমাকে হুকুম দিছে, আমি হলাম আজরাইল, আমি তার হুকুম তালিম করব, আমার আল্লাহর হুকুম তালিম করব। আমার যে জায়গা দিচ্ছে আমি সেই জায়গাতে প্রবেশ করব, আমাকে বাধা দিতে পারবে না। মন চাইলে কান দিয়া, মন চাইলে নাক দিয়া, মন চাইলে চোখ দিয়া, মন চাইলে গাল দিয়া, আমার ইচ্ছা জমিন দিয়ে সেই জায়গাতে আমি প্রবেশ করব, তোমার রুটা নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম রাগান্বিত একটু বেশি ছিলেন নবীদের ভিতরে। মুসা আলাইহিস সালাম রাগ করিয়া এত জোরে একটা থাপ্পড় লাগায় দিছে আজরাইলের গায়ের মধ্যে। থাপ্পড়টা লাগবে যাইয়া আজরাইলের চোখ মুখ যাইতে লাগছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এমন থাপ্পড় মারছে, দেখেন ইমানদারের পার কত। আমি ইমানদারদের বেঈমানদের পার দুইটা বিষয় নিয়ে আলোচনা, এরপরে কবর পর্যন্ত যেতে পারবো কি জানি না। এমন জোরে একটা থাপ্পড় মারছে, আজরাইলের চোখ দুটো উপরে গেছে, একবারে কানা হয়ে গেছে। চোখ কানা নিয়ে আজরাইল দাঁড়ায় রয়েছে এইভাবে, চোখ দুটা ধরে আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহ বলে, আজরাইল কিরে খবর কি? আল্লাহ তোমার নবী যে অবস্থা করছে আমার চোখ দুইটা কানা করে হয়েছে, খুব আফসোস করে। আল্লাহ গো, আমি তো এখন চোখই দেখি না কিছু। আমার আল্লাহ কয়, কি অবস্থা? কয় আল্লাহ এখন জান নিব। কয় খবর জান নিতে, খবরদার খবরদার আমার মুসার লগে কি করিস না, তেরামি করিস না। আয়, মুসার দায়িত্বটা আমি নিলাম। আমার নবী মুসা আলাইহিস সালামের রুহটা কবজ করার দায়িত্ব আমি নিলাম, দেখবো আমি, তুমি চলে আসো। আজরাইল আলাইহিস সালাম চলে গেছে, যায় আল্লাহর দরবারে কানা চোখ নিয়ে দাঁড়ায় রয়েছে একদম আল্লাহর কাছে। আল্লাহ বলে, কি রে আজরাইল খবর কি? আল্লাহ আমি তো চোখই দেখি না, চোখ দুইটা উড়াই হেলাইছে। এমন থাবর মারছে, এক থাবরে চোখ দুইটা কানা হয়ে গেছে। আল্লাহ কয়, যেহেতু পৃথিবীর মধ্যে যত নবী পাঠাইলাম, এই নবীদের মধ্যে আমার মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত বেশি, মেজাজটা একটু গরম। তা আমার নবী যেহেতু তোরে মারছে, আমার নবীর ইজ্জতের খাতিরে তোর চোখ দুইটা ভালো করে দিলাম। আমার আল্লাহ তাআলা তার কুদরতির হাত দিয়ে আজরাইলের চোখ দুইটা সেরা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইরা দিয়ে আজরাইল এখন খেপছে, একটু মনে মনে রাগ। কাল্লা আমাকে হুকুম দেন, এখনই যাবো আমি আজরাইল, আমি এখনই মুসা আলাইহিস সালামের রুটা বাইর করবো, একটু ছেড়ে দেন না আমারে। আল্লাহ কয়, ধৈর্য ধরো, আর যা লাগবে না, একবার চোখ দূরে আড়াইছো, এইবার আর দরকার নাই, বহ, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ কইতেন নি? আর একটু জোরে বলেন। ওর ইমানদারের শক্তি, ইমানদারের পথ। রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, না খেয়ে কষ্টে থাকো তবু হারাম খাও না। এদের পাওয়ার আর এই হারাম খোরের পাওয়ার এক হবে না। যেন বলেন ঠিক কিনা? হালাল জাদার হারাম জাদা, ঠিক কিনা? ঠিক কিনা? এখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কথা বলতেছে, মুসা বন্ধু, তুমি যতদিন তোমার এই সেটটা মেশির গায়ে যতগুলো পশম আছে, এই পরিমাণ তোমাকে হায়াত দেওয়া হলো। এই কয় হাজার বছর, কথা বুঝেননি? একটা মশির গায়ে বা একটা গাভীর গায়ে যতগুলো পশম আছে, এতশো বছর তোমাকে হায়াত দেওয়া হলো। মুসা নবী কাল্লা, এত হায়াত? কয় হ, তুমি চাইছো এতদিন তোমাকে হায়াত দিলাম, এতক্ষণ তো হায়াত। এখন আল্লাহ বলার পর মুসা বলতেছে, আল্লাহ এরপরে কি হবে? এতদিন পরে এতদিন হায়াত পাওয়ার পর কি হবে? বলছি, এরপরে তোমার মরা লাগবে। আল্লাহু আকবার বলেন, এরপরে তোমার মরা লাগবে। মুসা কাল্লা, এইটা তো মানতে পারলাম না, মরণ যদি হবেই তাহলে এতদিন বেঁচে থেকে লাভ কি? এত কষ্ট করে ইবাদত বন্দেগী করা লাগে, আমি বুড়া হয়ে গেছি, মাজা টাজা বেঁকা হয়ে গেছে, তা আমার যদি এতদিন পরেও যদি মরা লাগে তাহলে আর বেঁচে থেকে লাভ নাই। এত কষ্ট করে খাওয়া দাওয়ার দরকার নাই, এত কষ্ট করে ইবাদত বন্দেগী করার দরকার নাই। তুমি আজরাইলকে পাঠায় দাও, আমার নিয়ে যাও। তবে যাবার আগে একটা দাবি, সেটা হলো আমাকে আর একবার তোমার দিদার দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলা যাবে না? আর একবার আল্লাহ আপনার দিদার চাই, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ গো, বুড়া হয়ে গেছি, আর আমি তার তুর পারে উঠতেও কষ্ট হয়, লাঠি ভর দিয়ে
আর একটা বার আমাকে সুযোগ দেন, আমি আরেকবার আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ কয় দিলাম, কবে আসবি? কয় আগামী দিনই আসবো। তা ঠিক আছে আয়। মুসা আলাইহিস সালাম লাঠি ভর দিয়ে টুক 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 করে উঠছে উপরে, ওইটা আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, সমস্ত আলাপ হলো, কিন্তু আল্লাহর সাথে সরাসরি দেখা হয়নি, পর্দার মধ্যে থেকে আল্লাহর সঙ্গে সব কথা হচ্ছে। মুসা আলাইহিস সালাম দাবি করলেন, আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি, সেই দাবিটা হলো আল্লাহ আমার বনি ইসরায়েলের মানুষগুলো সরল প্রাণ মানুষ, আবার চালাক চতুর আছে, আল্লাহ আমার বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহ গো আমার দয়া করে আমার বনি ইসরায়েল যত মাকলুকাত আছে তাদেরকে একটু খাবার ব্যবস্থা করে দিবেন, তারা যেন কষ্ট না পায়। আমি নবী ছিলাম ওদের কওমের নবী, একটু খাবারের ব্যবস্থাটা, তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমার আল্লাহ কয় মুসা আমি স্রষ্টা তোমরা সৃষ্টি, আমি স্রষ্টা তোমরা সৃষ্টি, যাও মুসা। মুসা চলে আসতেছে। এখন আল্লাহ চিন্তা করতে মানে কথা বলতেছে, কথা বললেন, আবার চিন্তার কথা কইলে অনেকে বেজাল বাদাইব ওয়াজটা নিয়ে, কথা বুঝেননি? এমনিতে আমরা কথা কইলে বলে গল্প, সব কথা বুঝেননি, গল্পবাজ। এখন কত কথা শুনতেছি, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। মুসা নবী যখন রওনা হয়ে গেছে, আল্লাহ বলেন মুসা দাঁড়াও। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। আল্লাহ বলে মুসা রে তোমার হাতের মধ্যে ওটা কি? বলে আল্লাহ লাঠি। বলে লাঠি দিয়ে তুমি এই পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাহাড়ের মধ্যে বাড়ি মারলেন। বাড়িটা যখন মেরে দিছে, সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্য থেকে একটা নদী, পানি, বিশাল একটা নদী দেখতে পাইলেন। মুসা নবী বলে আল্লাহ কি আশ্চর্যজনক, এই পাহাড়ের মধ্যে তুমি পানি লুকায় রাখছো, পাহাড়ের মধ্যে বিশাল নদী, আল্লাহ এ কি দেখলাম আমি? আমার আল্লাহ কয় মুসারে পানির মধ্যে আর একটা বাড়ি মারো। পানির মধ্যে আর একটা বাড়ি মারলেন মুসা আলাইহিস সালাম। বাড়ি যখন মেরে দিলেন, দেখতে পাইলেন বিশাল একটা পাথর, পানির মধ্যে বিশাল একটা পাথর ভেসে আসে। আমার আল্লাহ বলে মুসা রে এইবার তুমি কি দেখলা? বলে আল্লাহ আশ্চর্যজনক, পাহাড়ের মধ্যে বিশাল একটা, পানির মধ্যে বিশাল একটা পাথর দেখতে পায়। আমার আল্লাহ কয় মুসা রে ওই পাথরের মধ্যে আর একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন লাঠি দিয়ে আর একটা বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভিতর থেকে দেখলো, ভিতর থেকে একটা হরিণ তার মুখের মধ্যে তাজা ঘাস নিয়ে দাঁড়ায় আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাযাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তাই খরচ। তোমার তরি তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে জিলে মাঠে রুজি পায় যে পাখির যাক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর আমার আল্লাহ পৃথিবীতে যত মাকলুকাত বানাইছে, সব মাকলুকাতের খাবার ব্যবস্থা আমার আল্লাহ নিজেই করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ একই দৃশ্য আমি দেখলাম। আমার আল্লাহ বলে মুসা রে আমি হলাম স্রষ্টা, তোরা হলো সৃষ্টি। পৃথিবীর যত সৃষ্টি মাকলুকাত আছে সবগুলোর খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। মুসা রে তুমি দেখো, শুধু তোমার বনি ইসরাইলের মানুষ নয়, এই পৃথিবীর মধ্যে কোথায় ওই সাগরের, কোথায় পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ। মুসলমান শুনে নাও, এই হরিণটার মুখেও তাজা ঘাস দেখো। ইয়া দ্বারা কি তুমি বুঝতে পারো না সমস্ত মাকলুকাতকে আমি আল্লাহ যেখানে যে হালাতে আছে সেই হালাতে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিই। জোরে বলেন মারহাবা। এ মৌলানারা বোঝো, সুদ খাবা কেন, ঘুষ খাবা কেন? আল্লাহ খাওয়াইবে, ধৈর্য ধরো। হারামখোররা, হারামখোর দেশটা গেছে বইরা। জোরে বলেন ঠিক কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা নবী ডাকতে বলে আমার মালিক, আমার আর বুঝতে বাকি নাই। আল্লাহ গো আপনি স্রষ্টা, আমরা সৃষ্টি, সব মাকলুকাতকে আপনি খাওয়ান, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো আমার মালিক। আমি চললাম। নবী মুসা রওনা হয়ে গেলেন। গায়েবী একটা সালাম আসলেন, সালামের উত্তর দিলেন মুসা আলাইহিস সালাম। সালামের উত্তর দিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে গেছে, যাইতে যাইতে দেখে একটা মরুপ্রান্তরে দেখে 7 জন মানুষ কবর করে। কয়জন? এই 7 জনের একজন মানুষ ছিল না, 7 জনই হলো ফেরেশতারা। 7 জন ব্যক্তি বইয়া বইয়া কুরামাত কি করে, কবর করে, বিশাল একটা কবর করতেছে। মুসা নবী চিন্তা করে
এলাকা তো কোনো বাড়িঘর দূর দেখা যায় না, কে মারা গেল, আমার কমের মধ্যে কে মারা গেল, বনি ইসরায়েলদের মধ্যে কে মারা গেল। আস্তে আস্তে করে ওনাদের কাছে আসলেন, এসে ডাক দে বলে ভাই তোমরা কবর খোঁড়ো, কার কবর খুঁজতেছ, কে মারা গেছে? বলে ভাই আমাদের মধ্যে একজন মারা যাবে, এই কবরের মধ্যে শোয়ানো হবে, মারা গেছে তার কবর এখানে হবে, আমরা কবর খুঁজতেছি, আপনি কি শরীক হবেন? মুসা আলাইহিস সালাম বলে হ্যাঁ আমি শরীক হব। মুসা আলাইহিস সালাম নিজেই শরীক হলেন, নিজের কবর নিজেই খুঁজলেন। ভালো করে মুখস্থ করেন, ভালো করে শুনে নেন বাবা। মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজেই খুঁজলেন, বিশাল বড় কবর খুঁজলেন। কবর খোঁজা যখন শেষ হয়ে গেল, লোকজন বলে ভাই কবরটা তো অনেক চমৎকার হয়েছে। মুসা নবীও বলে চমৎকার হয়েছে। ওই 7 জন ফেরেশতা ডাকতে বলে হে আল্লাহর নবী মুসা, কিছু মনে না করলে আপনি একটু কবরের মধ্যে যদি শুয়ে দেখতেন, কারণ এই কবরে যাকে শুয়াবো সে দেখতে শুনতে আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো, ছবি ফিরে আপনার মতো, আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন মাপটা দেখতাম, মাপটা ঠিক আছে কিনা। দেখছেন নি 7 ফেরেশতা বলতেছে হুজুর আপনি যদি একটু কবরের ভিতরে শুইতেন তাহলে মাপটা ঠিক করা যেত। কয় কে শোবে? কয় যে লোকটা এনে শুবে সেই লোকটা ঠিক আপনার মতোই দেখতে, এইরকম উঁচু লম্বা টাম্বা সবই আপনার মতো, একটু শুইলে হবে, আপনার মাপ হইলে ঠিক হবে তার মাপটা। মুসা আলাইহিস সালাম ফেরেশতাদের কথা শুনিয়া কবরের ভিতরে শুইলেন। কবরের ভিতরে শুইয়া ডাকতে কয় আল্লাহ, ও আমার মালিক, এ তো অত্যন্ত সুন্দর জায়গা আল্লাহ, নিলিবিলি জায়গা, এই জায়গাটা অনেক চমৎকার, কবরটা আমার পছন্দ হয়েছে। আমার আল্লাহ আজরাইল রাত দেরি করিস না, দৌড়াইয়া যা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। জান্নাত থেকে একটা আপেল নিয়ে মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে দিলেন, কয় হুজুর লন একটু শুয়ে খান। মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে নিছে, খুব সুন্দর তো গোড়াগড়ি করতেছে কবরে শুয়ে, এপার ওপার গোড়াগড়ি করতেছে একটু ভালো করে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যে সুযোগ আইছে আমার মুসা যখন গালের মধ্যে যখন আপেলটা কামড় দিবে ওই সুযোগে ঢুকে যাবে, দেরি করবি না। সুবহানাল্লাহ বলেন। আপেলটার মধ্যে যখন মুসা আলাইহিস সালাম কামড় দিছে, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করেছে, রূহটা বাইর করে নিয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে আছে। আমার আল্লাহকে এইভাবে শুলে হবে না, জিত আমার বন্ধু ছিল, উঠাও। কবর থেকে ফেরেশতারা উঠাইলেন, অসংখ্য ফেরেশতারা আসলেন। ফেরেশতারা আসিয়া মুসা আলাইহিস সালামকে কবর থেকে উঠাইলেন। আর এক ফেরেশতাকে হুকুম দিলেন, যাও তুমি জান্নাত থেকে পানি আনো, মুসা আলাইহিস সালামকে জান্নাতি পানি দিয়ে গোসল করাও। যাও জান্নাত থেকে পোশাক নিয়ে আসো, জান্নাতি কাপড় মুসা আলাইহিস সালামের গায়ের মধ্যে দেয়া হবে। যে তুমি আমার নবী ছিল, নবীর ইজ্জতের জন্য তোমরা যাও, তোমরা দৌড়াইয়া দাও। জান্নাত থেকে পোশাক আনা হলো, জান্নাত থেকে খুশবু আনা হলো, জান্নাত থেকে পানি আনা হলো, সুন্দরভাবে তারে গোসল করানো হলো। ফেরেশতারা জানাজা পড়লেন, ফেরেশতারা জানাজা পড়লেন। মুসা আলাইহিস সালামের জানাজায় শরীক হলেন অসংখ্য ফেরেশতারা। ফেরেশতারাই জানাজা পড়লেন, ফেরেশতারাই তারে গোসল করালেন, ফেরেশতারাই তারে জানাজা পড়লেন, ফেরেশতারাই তারে দাফন করলেন। এবার যখন দাফন শেষ হয়ে গেল, আমার আল্লাহ বলেন ফেরেশতারারে মাটিগুলো সুন্দর করে মিশিয়ে দাও, কবরের উপর দিয়া উঁচু যেন থাকে না, ভালো করে নিচু করে দাও। কারণ বনি ইসরায়েলের মানুষেরা সরল প্রাণ মানুষ, আবার অনেক বজ্জাত মানুষও আছে, ঠিক কিনা? এরা আমার মুসা না করবে, আবার উঠাইবে, কেউ যেন টেন না পায় আমার মুসা শুয়ে আছে, মাটিগুলো সমান করে দাও। ফেরেশতারা মাটিগুলো সমান করে দিলেন। ও মুসলমান শুনে নাও, আজ পর্যন্ত মক্কা মদিনার কোন মানুষ বলতে পারে না মুসা আলাইহিস সালামের কবর কোনটা। তবে আন্দাজের পর যেহেতু মুসা আলাইহিস সালাম পাহাড়ে যাইতেন, তুর পাহাড়ে যাইতেন এই রাস্তা দিয়ে, ওই রাস্তার মধ্যে অনেকখানি জায়গা নিয়ে একটা মুসা আলাইহিস সালামের একটা কবর বানায় রাখছে। এখন মুসলমান শুনে নাও, বলছে এটা হলো মুসা আলাইহিস সালামের কবর। মুসা আলাইহিস সালামের কবরের কোনো চিহ্ন রাখছেন না। ও আমার ভাইয়েরা সুন্দর শুনে নাও, আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এগুলো করেছে। আমার নবী মুসা আলাইহিস সালামের মৃত্যুবরণ করা লাগছে, জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ ফকির হ্যায় সবকো
একই ঠিকানা। বলেন বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। হয়তো ধনী মারা গেলে একটু দামি কাপড় হয়, গরিব মানুষ মারা গেলে মুসলমান একটু দুর্বল কাপড় হয়। বাচ্চার জন্য যে কবর, ধনীর জন্য সেই কবর। কবর কিন্তু কাউকে ছাড়বে না। তাই তো বাদশা সেকেন্দারে ডাক দে বলেছিল, প্রজারা শোনো, আমি যেদিন মারা যাব সেদিন আমার কাপনের ভিতর থেকে হাত দুইটা বাইরে করে রাখবা, শীত করে রাখবা হাত দুটি। প্রজারা বলতেছিল, হুজুর এটা যদি আপনার এই হাত দুখানা কাপনের বাইরে রেখে দিই তাহলে মানুষ তো বলবে বাদশা দুনিয়ার মধ্যে কর আদায় করত, মরার পরও বাদশা মনে হয় কর চায়। বাদশা সেকেন্দার বলল, শোনো প্রজারা শোনো, আমি এত বড় বাদশা হইয়া রে আমার টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, আমার বাইতুল মালে কোনো অভাব ছিল না। আমার প্রজারা রে তোরা শিক্ষা ল, আমি এত বড় বাদশা হইয়া শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায় হয়ে গেলাম। আমার প্রজারা যেন দুনিয়ার প্রেমে না পড়িয়া মাওলার প্রেমে পড়ে যায়। এই দুনিয়ার মধ্যে আমি প্রমাণ করে দিয়ে গেলাম, আমি বাদশার অভাব ছিল না, স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। আমি শূন্য হাতে বিদায় নিয়ে গেলাম, যাবার বেলা আমার কেউ কিছু হাতে দেয় নাই। এই জন্য কবি বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বলেন সবকো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার হলো মরণ। নমরুদ, ফিরাউন, কারণ যারা দুনিয়ার মধ্যে খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না রে মুসলমান। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য আজকে বাড়ি গাড়ি করলা। দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দুনিয়ার সব কিছু ভাগ নেবে ছেলেরা, দুনিয়ার সম্পদের ভাগ নিবে, বাড়ির ভাগ নিবে, গাড়ির ভাগ নিবে। পাপের ভাগটা বিবি নিবে না, পাপের ভাগটা ছেলে নিবে না, পাপের ভাগটা আপনার স্ত্রী নেবে না, পাপের ভাগটা আপনার কোনো বন্ধু নেবে না। ঠিকই সম্পদের ভাগ সবাই টানাটানি করে নিবে, কিন্তু মরার পরে একবার মরে দেখেন রে মুসলমান, আপনার পাপের ভাগটা কোনো ভাই বন্ধু কেউ ভাগ নিবে না। এই দুনিয়ার সম্পদ গড়ে তোলেন, এই সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। এমন দেহ গঠন করেন ও মুসলমান শুনে নেন, আপনি মৃত্যুর পরে যেন আল্লাহ তাআলা আপনার এই দেহখানা পোকামাকড় দিয়ে না খাওয়ায়। ওই 28 বছর পরে লাশ পাওয়া গেল কোথায়? কুমিল্লার জমিনে। তার কাপনের কাপড় পচে নাই, গায়ের একটা পশমের ক্ষতি হয় নাই। যেমন লাশ কবরে রাখা হয়েছিল ঠিক সামনেই রয়েছে। তার ছেলেকে জিজ্ঞাসা হলো, ছেলে বললেন, আমার বাবা জান তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা দেয় নাই, আমার আব্বা জান ফজরের নামাজ পড়ে সালাত আদায় করে সব মানুষ চলে যেত মসজিদে, বয়া বয়া কোরআন শরীফ তেলাওয়াত করত। 2 দিন 1 দিন চলে যেত, আমার আব্বা জান অনেক সময় না খেয়ে থাকতো, পানি খেয়ে রোজা রাখছে, তবু কোনোদিন হারাম খায় নাই। আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দেয় না। আমার আব্বা জান এত আমলদারি ছিল, এত ফরেজগার মানুষ ছিল। আজকে সে মারা গেল, 28 বছর পরেও তার কাপনের কাপড় পচে না। আর আমরা দুনিয়ার মধ্যে হারাম খেয়ে দেহ গড়লাম, আমাদের দেহগুলো পোকামাকড়ে খাবে, জাহান্নামী হয়ে যাব। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, মুসলমান এখনো সময় আছে, ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। মরার আগে মরে দেখো পৃথিবীর মধ্যে কেউ তোমার নজরে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নাম্বার হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে যদি থাকি রে,
সারা দিন কেটে যাবে। 2 নাম্বার হলো কবর, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই। এই কবরে যখন শোয়া দিবে, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। মুসলমান শুনে নাও, এই কবরে যেদিন আপনাকে আমাকে শোয়া দিবে, কবরের ভিতরে প্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। ওনার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, এক কানের মধ্যে থাকবে বদ আমল, আর একটার মধ্যে থাকবে নেক আমল। বান্দারে কবর থেকে উঠাইবে, উঠাইয়া কবরটা আপনার হাতের মধ্যে দিবে আমলের কাগজখানা, ডাকতে বলে বান্দা তুমি লেখো। মুসলমান যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা সবাই জানি কেরামন কাতিবিন লিখতেছে রে মুসলমান, এর এই আমল নামা তোমার সামনে হাজির করে দিবে রে। যার যার আমল নামা তার লেখা লাগবে গো। বান্দার হাতের মধ্যে যখন কাগজখানা দিয়া দিবে, বান্দা বলবে ও ফেরেশতা আমি লিখবো, আমি কলম পাবো কই? বলবে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আমি আপনাদের করজোরে দাবি করে যাব, এই হাতে আর চুন লাগাবেন না, এই হাতটা বড় দামি। এই হাত দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করেছিল রাহমাতুল লিল আলামিন। এই আঙ্গুল দিয়া মুসলমান কবরের ভিতরে তোমার আমল নামাটা লেখা লাগবে। এই আঙ্গুলে তুমি চুন জড়াইও না, এই আঙ্গুলটারে পবিত্র রাখো, আঙ্গুল দিয়ে অন্যায় করো না রে মুসলমান। বান্দারে তোমার এই শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। ডাকতে বলে বান্দা আমি কলম পালাম, কালি পাবো কই? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। বান্দার মুখের থুতু মুবারক হবে কালি। আজ থেকে তোদের পায়ে ধরে বলি, আর মুখ দিয়া বিড়ি টানিস না, আর এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, এই মুখের ভিতর হারাম কিছু ঢুকাস না রে বান্দা। এই মুখ দিয়া জিকির কর আমার আল্লাহ, এই মুখ দিয়া মা বাবারে ডাক, এই মুখ দিয়া নবীর দুরূদ পড়। কারণ এই মুখটা যদি পবিত্র রাখতে পারো, আমার নবী তো নিজেই আদা করেছে, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জিম্মাদার হয়ে যাবে, 1 নম্বর হলো তার দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটা যারা কন্ট্রোল করতে পারবে, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা তারা হেফাজত করতে পারবে। আমার নবী কয় এই পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ এই 2টা যিনি হেফাজত করতে পারবে, আমার নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। আমরা অনেকে মরণকালে পায়খানা করে দিই, আমরা মরণের সময় অনেকে প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় রে আল্লাহ। অনেকের মরণের সময় জিহ্বাখানা বাইর হয়ে যায়। কত মানুষের দাপন করাইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের তুমি দুনিয়ার মধ্যে কবরে শোয়াইলা আল্লাহ। কত মায়েতের গোসলের সময় দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে, কত গোসলের সময় কত মায়েতের দেখেছি জিহ্বাটা আর গালের মধ্যে যায় নাই, চোখ দুটি বন্ধ করা যায় না। রে মুসলমান, এই যদি হয় সহজ মৃত্যু, কঠিন মৃত্যুটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে রে বাবা, এখান থেকে পালানোর কোনো জায়গা নাই, এখান থেকে পালানোর কোনো পথ নাই। আল্লাহ ও আমার আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে আমাদের তুমি ইমানটাকে মজবুত বানায়া দিও, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান,
এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবই বিদায় হবে গো, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। ঠিক কি? স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। গাছপালা, তরুলতা, মানব দানব যত যা আছে সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করবে কে? একটু জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ বলে দুনিয়ার মুসলমান শোনো, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত মাটি আল্লাহ দিছি গো, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে চিল্লায় বলতে হবে কে? কার জন্য এত সুদ খাও, ঘুষ খাও, বাড়ি করছো, গাড়ি করছো, জিনা ব্যভিচার করো, আহা সব হায় হায় সব শেষ। আল্লাহ বলে বান্দারে শুই না লও, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুড়ে হবে তামা। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কয় ভাগ? জোরে বলা যাবে না, কয় ভাগ? এরে মুসলমান, পানি কারে বলে? যারা সাগরের পাশে বাস করে। বুঝেছিল গতবার সুনামগঞ্জের মানুষ। এ মুসলমান হন, আল্লাহ কয় জমিনের 3 ভাগ মাটি, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া বানাইব। কি বানাবো? তামা। এই মাটিগুলো হয়ে যাবে তামা। এই মাটির জমিন আর মাটি থাকবে না, হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। সর্বনাশ! এই পানি, তরল পানিগুলো হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেদিন একা থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর গোলামি কইরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনোদিন মানুষ আর ফিরে আসার সম্ভাবনা নয়। এই দুনিয়ার মধ্যে ছিলাম না, থাকবো না। ক্ষণিকের জন্যে, কয়েকটা দিন, কয়েকটা বছর, কয়েকটা সময়, এরপরে চিরবিদায়, আবাদান আবাদান, চিরস্থায়ী। সেই জগৎটার নাম হলো কবর। আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। বেদাল একটা বাচ্চা বাদান, সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়ামুত, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, আল্লাহর প্রেমিক হয়, ওদের তো মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবা জিন্দা, সন্তান নাই। অনেক বাবা সন্তানকে হারাইয়া বড় কষ্টের মধ্যে আছে। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদে।
পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ বাবা কাঁধে নিছে, ওই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। মুসলমান রে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী, ওই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব রে মুসলমান, থাকার জায়গা না, থাকার সম্ভব না। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার মানুষের হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। ও আমার আল্লাহ, ওই মৃত্যুর যন্ত্রণা আমাদের সহজ করে দিও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা আমাদের সহজ করে দিও। 2টা জায়গা মুসলমান শুনেন, একটা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতু লিল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। এখন মৃত্যুর যন্ত্রণার আলোচনা করতে গেলে ইমানদার তো যন্ত্রণা পাবে না, যন্ত্রণা পাবে হলো বাদান বেঈমান। ইমানদারদের জন্য আমার আল্লাহ রেখে দিছে একটা নয়, 2টি নয়, এই 2টা বিষয়ের উপর আলোচনা। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম গো 8টা জান্নাত। একজনের জন্য, এক দলের জন্য আমার আল্লাহ রাখছে জান্নাত, আর এক দলের জন্য রাখছে আল্লাহ জাহান্নাম। এই জন্যই দুনিয়া ছেড়ে একবার বিদায় নাও। আজকে মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব আল্লাহ যেন দয়া করে বোঝানোর তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলি না আমল। তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। একটু মহব্বতে বলেন, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে, দিন কাটাইলা ঘুরে ফিরে করলে না আমল। তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে। দাদা গেছে, বাবা গেছে, কেউ না ফিরিয়া যাইছে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ না ফিরিয়া যাইছে। কোন দিন জন ডাক পড়িবে, কোন দিন জন ডাক পড়িবে, শুইবে কবরের ভিতর। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি। এ দুনিয়ার মুসলমান, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। 2টা টাইমে মরণ হয়। কয়টা টাইমে? 2টা টাইমে মরণ হয় গো। ও মুসলমান শোনে নাও, আল্লাহ পাক দিনও শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। বান্দারে ফজর শুরু করছে, দিন শুরু করেছে ফজর দিয়া। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলে। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি মরণ হয়, আল্লাহ, দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, আমার মরণ হয়,
তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দিনে তোমার মৃত্যু হয় না, রাতে তোমার মৃত্যু হতেই পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। মুসলমান, তুমি এখন নামাজে নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। নামাজ সাইরা দিলি কেমনে মুসলমান থাকলা, কেমনে তুমি ইমানদার হইবা? কারণ এই দুনিয়া ছেড়ে যেদিন চইলা যাবা, এই দুনিয়ার কিছু কাজে লাগবে না, সবই যাইবা সাইরা। তোমার আমল নামা যদি শূন্য হয়, তোমার আমল নামা যদি বাজানরে দুর্বল হয়, তোমার জন্য অপেক্ষা আছে আল্লাহর জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মরণের ভয় যার আছে সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, জুলুম করতে পারে না। মরণের ভয় যার অন্তরে আছে, কোনদিন সে হারাম ভক্ষণ করতে পারে। এ মুসলমান শুনে না, ইমানদার শুনে নাও গো, পৃথিবীর মধ্যে মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো, ইমানদারের মৃত্যু হলো অতিও সহজ। খামার যেটা বলা হয়, মুসলমান শোনো, আটা যেমন গুলাইয়া আটা সেদ্ধ করে রুটি বানানোর জন্য, এই আটার মধ্যে রুটি বানানোর সময় ওটা কি বলে? ওরে কি বলে? খামার না কি বলে? ওইটার মধ্যে যদি চুল পড়ে, চুলটা যদি টান দিয়ে বার করা যায়, অনাসে বাইর হয়ে যায়, আসানের সঙ্গে বাইর হয়ে যায়, দাগ থাকে না। ইমানদারের মৃত্যুটা ঠিক একই রকম হবে। সেই যন্ত্রণাও কিন্তু কিয়ামত পর্যন্ত গায়ের মধ্যে থাকবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান শুনে নাও, এ মুসলমান, আমার দাদারা, আমার দিলের কান্ডা লাগে শোনো, এই পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জিন্দা আছে গো। তাদের মধ্যে একজনের নাম হলো, পাহাড়ের দায়িত্বে যিনি আছে, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পাহাড়ের দায়িত্বে কে আছে? কথা বলা যাবে না। হযরত ইলিয়াস আলাইহিস সালাম জিন্দা আছে। একজন ব্যক্তি পানির দায়িত্বে আছে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন নবী জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে, ওনার নাম হলো হযরত মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে এই দুনিয়ার মধ্যে, সেই নবীর নাম হলো হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, তওবার দরজা খোলা। তবে 4 জন নবী এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। মারহাবা কইতেন না? মারহাবা। এ মুসলমান, এদের মধ্যে একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে মেহমান ছাড়া খানা খাইতেন না। অত্যন্ত মেহমান পাগল ছিলেন, মেহমান ছাড়া কিচ্ছু বুঝতেন না। উনিও জান্নাতের মধ্যে জীবিত আছে। ওনার রূহটা একবার বাইর করা হয়েছে, আবার তাকে জিন্দা অবস্থায় উনি জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস, তুমি জান্নাতের মধ্যে কেমন আলাদা আছো গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ, তোমার এই জান্নাতের অফুরন্ত ভান্ডার আমি কেমনে অস্বীকার করব গো আল্লাহ? খালি নিয়ামত আর রহমতে ভরপুর গো আল্লাহ। তবে একটা কষ্ট, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল,
জলদি যা আমার ইদ্রিস জানায়। আজরাইল সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে বলো। বলে হুজুর গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আরশে, আসমানে থাকে আমার মাথা। এই দুনিয়ার সমস্ত পানিগুলো যদি ঢেলে দেয়া হয় আমার মাথার মধ্যে একটু পানি গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব। আল্লাহু আকবার বলেন। সবার জীবনে আজরাইল আলাইহিস সালাম আসবেন। ইমানদারের কাছে আসবে, বেঈমানদের কাছে আসবে না, সরাসরি আসবে না। বেঈমানদের মুসলমান শুনে নাও, রূহটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ও মুসলমান শুনে নেন আমার বাজানেরা, এই রূহটা বাইর করবে আজরাইল। আসমান থেকে এমন একটা ধমক মারবে, এমন একটা চিৎকার মারবে, বেঈমানগুলোর কলিজাটা ছিদ্রটা ফেটে যাবে। কলিজা ফেটে যে কান দিয়ে রক্ত বাইর হবে, নাক দিয়ে রক্ত বাইর হবে, গাল দিয়ে রক্ত বাইর হবে, পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে, জিহ্বা বড় হয়ে যাবে, একটা অঙ্গ বেঁকা হয়ে যাবে। মুসলমান শুনে নাও, এত কঠিন যন্ত্রণা দিয়ে মৃত্যুবরণ করাবে। আমার বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নাও। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা বলো। বলো হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই, অত্যন্ত আসানে আপনার মৃত্যুটা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, যাদের রূহ নেওয়ার সময় যারা প্রস্রাব পায়খানা করে দিবে, যাদের জিহ্বা বড় হয়ে যাবে আজরাইল, তাদেরকে তুমি কত কষ্ট দিবে আজরাইল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুই না লও, আল্লাহ এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে আল্লাহ, তুমি কঠিন মৃত্যুটা কত কঠিন দিবারে আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রিয়াজ না হয় কাল তুমি যাইবা করে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। এর ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা সেরে, জমি করলা, গাড়ি করলা, সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে গো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পৃথিবীর মধ্যে যত মাখলুকাত পৃথিবীর মধ্যে আগমন করল, এক গেছে, একাইছে, হাজার হাজার লক্ষ লক্ষ আসে, সেকেন্ডে লক্ষ লক্ষ যায়, কিন্তু আমার স্রষ্টা দুনিয়ার মধ্যে থাকবে, সৃষ্টির সব শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনো, এই দুনিয়ায় কত বছর বাঁচবা? 80 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 100 বছর, 1000 বছর বাঁচবা। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করছে গো।
সালাম দা, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী মুসা, আপনার চলে যেতে হবে, আপনার যাবার সময় হয়ে গেছে। অনেকদিন আপনি বাঁচলেন, 1000 বছর বাঁচলেন, 900 কত বছরের জন্য মুসা আলাইহিস সালাম। শুনে নেন মুসলমান, এত বছর আপনি দুনিয়ার মধ্যে জীবিত আছেন, এখন আপনার যেতে হবে। আমার আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে, চিঠি নিয়ে আইছি, আপনার চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম কয়, আমি যে চলে যাব, শুনে নাও, শুনে নাও, তুমি আমার রুহটা নেওয়ার জন্য আসছো, আমার রুহটা তুমি কোন জায়গা দিয়ে নিবা? ইমানদারের কত পাওয়ার, বেঈমানদের কত পাওয়ার, ওই মৃত্যুর যন্ত্রণার ওয়াজ করলে সব বিস্তারিত বোঝা যাবে। আগে একটু দেখে আসি ইমানদারদের কথা বলতে যাইয়া, তার আগে একটু মুসা আলাইহিস সালামের জীবনের দিকে ঘুরে আসি। মুসা নবী ডাক দে বলে, আজরাইল রে, ও আজরাইল, আগে বলো তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা আমার দেহের মধ্যে? আজরাইল বলে, হুজুর, আমি আপনার মুখ দিয়ে প্রবেশ করব, গাল দিয়ে প্রবেশ করব। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? গাল দিয়ে প্রবেশ করব। আল্লাহর নবী মুসা ডাকতে বলে, আজরাইল দাঁড়াও, তুমি ভাবছো কেমন করে আমার গাল দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি কি ভুলে গেছো? তুমি কি জানো না, যখন আমার আল্লাহর সঙ্গে আমি দিদার করেছিলাম, আল্লাহর সঙ্গে যখন তুরপাড়ে কথা বলতে কথাবার্তা বলেছিলাম, আমি আমার মাওলার সঙ্গে যে জবান দিয়ে কথা বলেছি, এই জবান দিয়ে কোনোদিন তোমার এই মুখে বাড়ি না, তুমি অন্য পথ অবলম্বন করো। বলে আজরাইল ডাকতে বলে, মুসা রে, তাহলে আপনার নাক দিয়ে আমি ঢুকবো, আপনার মুখ দিয়ে যদি ঢুকতে না দেন আমি নাক দিয়ে ঢুকবো। ইমানদারের কত পাওয়ার একটু খুলে বলতেছি, শুই না লও। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল, তুমি আমার নাক দিয়ে ঢুকবে, এটা হবে না রে আজরাইল। আমি যখন আমার মাওলার দিদার করেছিলাম, তখন ওই জান্নাতি ঘিরান, আমার মাওলার সঙ্গে যখন পর্দার মধ্যে আমি আলাপ করেছিলাম, সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে আসছে, জান্নাতি ঘিরান। সুতরাং আমার নাক দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না, আমার নাক দিয়ে আমি আমার মাওলার ঘিরান পেয়েছি, সুতরাং এই নাক দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল কয়, হুজুর, তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে নবী মুসা ডাকতে বলে, আজরাইল, তুমি কি ভুলে গেছো আমি যখন তোর পাহাড়ে আমার মাওলার সঙ্গে দিদার হয় গো, আমি আমার আল্লাহর নূরের তাজাল্লি আমার এই চোখ দিয়ে দেখছি রে, আমার চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। জোরে বলেন মারহাবা। কালেমা নিয়ে চলে আসবে যখন দরজার মধ্যে, বান্দা তখন আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। ইমানদারের চোখ দিয়া ঢোকে, আজরাইল না হয় গাল দিয়ে ঢোকে, কারণ চোখ দিয়ে চায় দেখে। ইমানদারের বেশি মৃত্যু ঘটে, ইমানদারের রুহটা নেয় চোখ দিয়ে ঢোকে, না হলে নাক দে, না হয় গাল দে। কারণ এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাআলা এই ফেসটা বানাইছে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বান্দারে। মুসলমান, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ অত্যন্ত ভালোবাসে বান্দারে, আদর করে বান্দারে বানাইল। এই বান্দা যখন কালেমাটা পড়বে, আমার আল্লাহ বলবে, বান্দা, আমার বান্দা আমার জন্য পাগল হয়ে গেছে, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার বান্দা পাগল হয়ে গেছে আমার জন্য, সুতরাং ঢুকে যাও। তখন রুহটা ধরবে আস্তে আস্তে ছিনা, পায়ের বল কমে যাবে, হাতগুলো পা পড়ে যাবে, হাত পড়ে যাবে, তোমার চোখের পলক পড়ে যাবে, তোমার নিঃশ্বাসগুলো ধীরে ধীরে চলবে রে মুসলমান। রুহটা যখন ধরে নিয়ে আসবে, আস্তে আস্তে করে ধরে নিয়ে আসবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো শুকায়া যাবে। তোমার বাবারা, মুসলমান, দিলের কান্ডা লাগায় শোনো। তখন এই রুহটা চিৎকার মেরে বলবে, আমার আপনজনেরা শোনো, আমাকে একটু সুযোগ দাও, আমার আপনজনেরা আছে তাদের দেখতে দাও। আপনজনদের ছায়া ছায়া দেখবে আপনজনেরা। আর ইমানদার কালেমা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে যাবে অতিও আসানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুখের থুতু মুবারক হবে কালি, এই জন্য মুখটা দিয়া
বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, ইয়াবা এগুলো পরিত্যাগ করেন, মুখটা পবিত্র রাখেন, পবিত্র রাখেন। আমার আল্লাহর আদালতে যদি বাঁচতে চান, কাগজ যখন কালি পেয়ে যাবে, বান্দা বলবে আমি কালি পাইলাম, আমি এখন কাগজ পাবো কই? মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়, কাফনের 1 টুকরা কাপড় খুলে নিবে, টান দে, খুলে নেবার বান্দা এই নাও লেখো কাগজ। ওই বান্দার লেখা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা হয়ে যাবে। এইবার আরেকটা ওইটা হাত থেকে কাফনের কাপড়টা এইভাবে টান দিয়ে খুলে নেবে, নিয়ে আরেকটা কাগজ দিবে, নাও লেখো। এবার দেখবে 80 বছর 40 বছর কোথায় জিনা করেছি, কোথায় আমি মদ খেয়েছি, কোথায় গাঁজা খেয়েছি, কোথায় নামাজ সেরেছি, কোথায় অন্যায় পথে পা বাড়াইছি, সুদ ঘুষ কোথায় খাইছি, কোন অফিসে বসে, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দাকে বলে বান্দা লেখো, বান্দা করে জোরে দাবি করবে আমাকে লিখতে দিও না। এ কবরবাসী শোনো, যারা কবরের পুঁজি, যারা কবরে যেতে হবে যাদের, তারা শোনো, যাদের কবরের ভয় নাই তাদের শুনে লাভ নাই। এবার কবরের ভিতরে বল বান্দা লেখো, তখন বলবে আমি তো এই অন্যায়গুলো করি নাই। তখন আপনার 80 বছরের জিন্দেগিটা আমল নামাটা সামনে হাজির করবে, টান দেবে, কত সেকেন্ড, কত মিনিট, কোন মাসে, কোন তারিখে, কোন বার, কি বার ছিল, সবগুলো একদম সামনে প্লেস করবে। তখন বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে, বল বান্দা আর লজ্জা পেয়ে লাভ নেই, লেখো। তখন বান্দা দাবি করবে ইয়া সালিম, আমাকে একটু নিরাপত্তা দাও, শান্তি দাও, আমি এগুলো পারবো না, আমাকে মাফ করো। তখন নিজের আমল নামাটা নিজের লেখা লাগবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপর দিকে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা চিৎকার মারবে। কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষগুলি হার্ট ফেল করে মারা যেত, এত জোরে চিৎকার মারবে। কবরে আপনার যারা শোয়ায় রাখছেন কবরে, এরা যখন আযাবের ফেরেশতা, কবরে যখন আপনার ওই নুমান ফেরেশতা আসবে, তখন ওই চিৎকার এত জোরে মারে, এত জোরে চিল্লায়, ওই চিল্লানটা মাসরিক থেকে মাগরিব পর্যন্ত এই প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছে যায়, কিন্তু এই আওয়াজ কোনো মানুষ এবং দানব বুঝতে পারে না। কবরবাসীর আওয়াজ, কবর বা আযাব হয়, এটা পশু পাখিতে বুঝতে পারে। আপনি বিশ্বাস না করেন, আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরুটা বাইন্দা সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে ভালো করে রশি দিয়ে বেঁধে থুইয়া আপনি একটু আড়ালে দাঁড়াবেন, আড়ালে দাঁড়াবে, দেখবেন গরুটার চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিছে, গরুটা খালি টালুমালু তাকাবে আর দড়ি ছিঁড়াছিড়ি করবে। যদি কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন যে আমার আব্বার কবরে আযাব হচ্ছে, আমার ভাইয়ের কবরে আযাব হচ্ছে। গরুতে বুঝতে পারে, পশুতে বুঝতে পারে, কিন্তু মানুষ আর দানবকে বুঝতে দেয় না কবরে আযাব। এই জন্য আপনি বিশ্বাস না করলে আগামীকাল পরীক্ষা করে তারপর আমার ফোন দিবেন, রুহুল আমিন ভাই আমি তো পরীক্ষা করেছিলাম। একটু আড়ালে দাঁড়াবেন, আড়ালে খালি ওই গরুটার আড়ালে দাঁড়ায় দেবেন, ওই গরুটা ঘাস খাবে, গালের ভিতর ঘাস নেবে, খেয়ার নেবে, আর ও তাড়াতাড়ি খালি টালুমালু তাকাবে আর দড়ি ছিঁড়াছিড়ি করে, রশি ছিঁড়াছিড়ি করবে, কারণ কবরের ভিতরে এত ভয়ঙ্কর আযাব হয়। এ মুসলমান শোনো, ওই কবরে ওই রকম আপনাকে যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, নুমান ফেরেশতা এক একটা গর্জন মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে, এই আপনার হাত দিয়ে লেখানো হবে। লেখানো পর সব যখন মারতে মারতে আপনাকে কঙ্কাল বানায় এমন অবস্থা করবে, এরপরে নুমান ফেরেশতা ওই কবরের ভিতরে আপনার ওই কাগজখানা, ওই কাফনের কাপড়টা গলার ভিতরে লটকায় থুয়ে চলে যাবে, আর দুঃখিত বলবে হায় হায় আফসোস বান্দা, 80 বছর জিন্দেগি পালি, 50 বছর জিন্দেগি পালি, কিন্তু ইবাদত করতে পারিস না, আফসোস তোর জন্য জাহান্নাম। ওই যে আমি বললাম ও ইদ্দাত লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুত করা আছে 7টা জাহান্নাম। ওই 7টা জাহান্নামের দরজা খুলে দিবে, সাপ বিচ্ছুগুলো কবরের দিকে আসা শুরু হবে, কবরের সেই আগুনগুলো তেরে আসবে, সাপগুলো তেরে আসবে, বিচ্ছুগুলো তেরে আসবে। তখন এই রকম কিয়ামত পর্যন্ত ওই কবরের আপনার আযাবের মধ্যে থাকতে হবে। আর চিৎকার, আর এই দুনিয়ার কার বন্দেগী বন্ধ হয়ে যাবে। সব 3টা জিনিস থাকবে, একটা হলো সদকায়ে জারিয়া, একটা হলো নেককার সন্তান, আর একটা হলো নেক আমল।